সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে রথ, সবাইকে রথযাত্রা অনেক অনেক শুভেচ্ছা। তো গত বছরের রথ বানানো হয়েছিল আমাদের বাড়িতে, যে সেইটাই পুজো হয়েছিল। আর এই বছরে এই যে কিনে নিয়ে আসা হয়েছে, কালকে রাতে আপনাদের দাদাভাই সব কিনে নিয়ে এসছে। ওই ফল টল বাজার গিয়ে কিনে নিয়ে এসছে, সব জোগাড়জাত করে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। এই যে একবারে সব জোগাড় করে নিয়ে দিয়ে ব্লগ শুরু করলাম। তার মানে আমারই অসুবিধা হতো সকাল থেকে ব্লগটা শুরু করলে, সেই জন্য একা হাতে সব কিছু করবো। তো এবার মা কতটা কী করতে পারবে, সেই জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে ব্লগ শুরু করলাম। এখন বাজে প্রায় 8টা, সব জোগাড় হয়েই গেছে। ঠাকুর মশাইও চলে আসবেন কিছুক্ষণ পরে। চলুন রথটা দেখাই। আর এখানে সব জোগাড় করে রেখে দিয়েছি। ঠাকুর মশাই এসে শুধু পুজোটা করে দেবে, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, সকাল থেকে কি কি হয় দেখতে থাকুন আজকের ব্লগে। রাত্রিরে নিয়ে এলো তো বৌমার ছেলেকে কিনতে গেছে, আর সময় পাই না। সময়ের দরকার, জিনিসটা তৈরি করলে আবার একটু হাতে সময় নিয়ে নিয়ে ধীরে ধীরে করতে হবে। আর ওটা সেই ছেলে বাবু তো বেরোলো নাকি আজকে? বেরোলো মানে রাজমিস্ত্রি করে তো। আগের বছর ওরা ছুটি নিয়েছিল তো। হ্যাঁ ছুটি নিয়েছিল, হ্যাঁ একদম, হ্যাঁ ছুটি নিয়েছিল। আর এই 5টায় যায় তো ভোরবেলা, চলে আসবে 12:30 1টার সময় করে চলে আসে। এখন গরমের জন্য তো গরমের জন্য হ্যাঁ এখন বড়ি করে এসেছে, ওই সে জানুয়ারি জল মন্ত্রী কৃষ্ণ মাধব মাধব বাজি পুষ্পেভ্যো নমঃ। ওং সাদং পুষ্পেভ্যো নমঃ। সচন্দনম স্বং। ওং আধার সত্তরে হ্রিং কমলাসনায় নমঃ। আসন মন্তস্তমের পৃষ্ঠঋষি সুতরাং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশাবলী সরস্বতী নমঃ। ওং প্রজ্বলিত ধূপ দীপ নমঃ। গাঙ্গণেশায় নমঃ। অক্ষত নৈবেদ্য মিষ্টান্ন ফলমূলাদি খণ্ড ফলমূলাদি নিবেদনায় ওং গাঙ্গণেশায় নমঃ। ওং পনার্থং নমঃ গাঙ্গণেশায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। ওং সচন্দনং গন্ধ পুষ্পং। ওং সর্বাব দেবেভ্যো নমঃ। ওং সচন্দনং গন্ধ পুষ্পং সর্বাব দেবীভ্যো নমঃ। ওং সচন্দনং গন্ধ পুষ্পং। ওং জগন্নাথ বলরাম সুভদ্রায় নমঃ। পুজো কমপ্লিট হলো এই মাত্র, ভালোই হলো, সকাল সকাল পুজো হয়ে গেল। মেঘ, এত মেঘ করেছে, আবার বৃষ্টি আসবে বোধহয়। একদিকে ভালোই হলো, সকাল সকাল পুজোটাও হয়ে গেল। রান্না বান্না হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর এই যে আমি ভাত খাচ্ছি, আমরা আজকে সব নিরামিষই আমাদের। বৃষ্টিও হয়ে গেল ঝমঝম করে, কয়েক ফোঁটা ভালোই বৃষ্টি হলো। চলো কেন ওয়েদারটা খুব ভালো, সকাল থেকে খুব ভালো ছিল ওয়েদারটা। রোদ দিয়ে, রোদ বলতে অল্প রোদ দিয়েছিল, তারপরে তো মেঘলা। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপর উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। সেই যে বৃষ্টি শুরু হয়েছে আর থামার নামই করছে না। কি করে রথ টানা হবে জানি না, টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। এই যে এখনো থামেনি, এখন বাজে প্রায় 4:30। মনে হচ্ছে না যে থামবে, ভিজে ভিজেই রথ টানতে যেতে হবে। আকাশের ওয়েদার খুব খারাপ, সব জল কাদায় ভর্তি হয়ে গেছে। বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, তবুও টিপ টিপ করে পড়ছে। আর এই যে রেডি হয়ে গেছি, গত বছরে মানে যাদের বাড়িতে গিয়েছিলাম তাদের বাড়িতেই যাব। এই যে ও রেডি করে নিয়ে চলে এসছে ঘর থেকে বার করে। চলো চলো।
ও জুতো খুলে যেতে হয় তো জুতো পরবি জুতো পরেই যাবে। গলু 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 দেখ রাস্তার যা অবস্থা, এইখানটা রথটাকে তুলে আনতে হবে। কি সুন্দর সেজেছে, যা কাদার অবস্থা, কাদার অবস্থা, রাস্তার যা অবস্থা। ওইখানটায় 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 হ্যাঁ হ্যাঁ জগন্নাথ, জয় জগন্নাথ। এই বলবি তো বলছেই না জয় আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, কেউ রাস্তাতে লোকজন কেউ নেই, দেখো শুধু আমরা। সঙ্গ বাজা সঙ্গ বাজা, এদিকে ওদিক ছুটে ছুটে। আস্তে 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 আস্তে। জয় জগন্নাথ। আস্তে ওয়েদার এমন ওয়েদার বৃষ্টির মধ্যে চারিদিকে দেখো শুধু জল জল জল। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। চলো মাসি বাড়ি এসে গেছি আর একটুখানি। জয় জগন্নাথ। এরম সকাল থেকে ওয়েদারটা ভালোই ছিল, বিকালবেলায় আবার বৃষ্টি শুরু হয়ে গেল। জয় জগন্নাথ। চলো 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 ঢোকা চলো। প্রচুর জোর টান। জগন্নাথের মাসির বাড়ি চলে এসেছি, আগের বছরে এখানে রাখা হয়েছিল। চলো এসো, নিয়ে চলে গেছি। জগন্নাথ মাসি বাড়ি এসে চলে এসছে অলরেডি, বেদিতে তোলা হয়ে গেছে। তার মধ্যে জগন্নাথকে এই যে খাবার দিয়েছে, দই মিষ্টি আম জিলিপি, আচ্ছা লাড্ডু জিবে ভাজা যত রকমের, তার সঙ্গে দই আছে। আবার যখন আমাদের বাড়ি নিয়ে যাবো ও এক সপ্তাহ, আবার এক সপ্তাহ বাদ। খুব আনন্দ হলো, এবার আমাদের কিন্তু যা বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল আনন্দটা মাটিই হয়ে যাবে। এবার এখন আমাদের ছেড়েছে, বেলপাড়ায় পরে রথ সেটা দেখতে যাবো। অলরেডি আরম্ভ হয়ে গেছে, এবার আমরা যাবো ওখানে সবাই মিলে। চলো। আর বলি, রনিতারাও চলে এসছে দুপুরবেলায়। রনিতা ওর দুটো দিদি এসছে, মানে বলা হয়নি, দুপুরবেলা এসছে। চলো ভালোই হলো, সবাই মিলে রথ টানা হলো। এ দেখো সাদা গোলাপ।
জিলিপি শেষ, জিলিপি খাওয়ার পর আবার এই যে তরমুজ খাওয়া হচ্ছে। আবার কি করছো? এই, কি করবো? গিফট পাপড় ভাজা, গরম গরম পাপড় ভাজা খেতে খেতে বা বাড়ি চলো। দেখতে হবে। আমরা যাচ্ছি রথ দেখতে। আর এই যে দেউলপাড়া স্কুল, এই স্কুলের পেছনেই রথ হয়। আগের বছরে এসেছিলাম, রাস্তায় এত ভিড় হয়েছে দেখুন, পুরো জাম হয়ে গেছে রাস্তা। এত জাম লেগেছিল, ভিড় কাটিয়ে এলাম, যা হোক করে চলেই এসছি রথের কাছাকাছি। রথ টানা হয়ে গেছে আমাদের আসার আগেই, অনেকক্ষণ রথ টানা হয়ে গেছে। এসো, আসছো তুমি? আমার কাছে হ্যাঁ, রথ তো টানা হয়ে গেছে, কিছুই দেখতে পেলে না তোমরা, রথ টানা হয়ে গেছে। ওই যে ওইখানে ছিল রথটা, ওইখান থেকে এখানে, হ্যাঁ এইটুখানি। আমরা এসছি দেউলপাড়ায় রথ দেখতে। দেউলপাড়ায় যে স্কুল আছে ওই স্কুলের পিছনেই রথ হয়, তো সেটাই দেখতে এসছি। খুব বড় রথই, মনে করেছিলাম আর হয়তো রথ টানা দেখতে পাবো না। আমরা যেতে যেতে অনেকটাই রথ টানা হয়ে গেছে, এটুকুই বাকি ছিল। আর রথ টানার তো মানে জায়গাই নেই, চান্সই পাইনি গো, এত ভিড় আর তেমন। আগের বারে আমরা খুব তাড়াতাড়ি রথতলায় এসেছিলাম, যার জন্য রথ টানাও দেখতে পেয়েছিলাম, কিন্তু এবারে শেষের দিকে এলাম, সেই জন্য কিছু আর দেখতে পেলাম না। ওই যাই হোক একটু দেখতে পেলাম। আর এখানে দেখুন এত কাদা মেলাতলায়, তবুও লোকজনের ভিড় কম নয়। এত বৃষ্টি হয়েছে তবুও লোকজন দেখুন কত, আর তেমন কাদা হয়েছে, পা ফেলার জায়গা নেই, একদম কাদায় ভর্তি। যা হোক করে মেলাতলার ভিতরে ঢুকে পড়েছে। রথে তোমরা আইসক্রিম খেলে আর কিছু খাবে না? হ্যাঁ, হাটে রথ দেখতে এসে সব কিছুই আছে দাদা। হ্যাঁ, কি করবো? মেলাতলায় একটা করে আইসক্রিম খেয়ে সবাই মিলে আর টুকটাক কিছু জিনিসপত্র কিনে চলে এসেছিলাম বাড়ির রাস্তায়। আর আস্তে আস্তেই আমাদের দেউলপাড়ার স্কুলের সামনে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখান থেকে আমাদের দাদাভাই বলল সবার জন্য একটা করে এগ রোল নিয়ে নাও। তো ওই দোকানে বসেই খেয়ে নিলাম সবাই মিলে। তো আপনারা বলবেন আজকে বাড়িতে নিরামিষই হয়েছে, আবার এগ রোল খাচ্ছে বাইরে এসে। তো বাইরে এসেই খাচ্ছি, বাড়িতে নিরামিষই খেয়েছি। তো কি আর খাবো খুঁজে পাচ্ছিলাম না, এত দোকানটায় ভিড়ও হয়েছিল। তুলে নাও একটা করে। হ্যাঁ,
রদ দেখে বাড়ি এলাম আর বিছানার অবস্থা খুবই খারাপ, সব গুছোতে হবে। আর অনেকে দেখুন সব চিকচিকি মিকচিকি এধার থেকে ওধার উড়াচ্ছে। উফ বাপরে, হেঁটে হেঁটে গেছি আর হেঁটে হেঁটে এসছে, আলা পড়ে গেছি। অনেক দিনই হাঁটা হয়নি, অনেকটাই রাস্তা হেঁটে গেছি। চলো জামা চেঞ্জ করে নিই। রাতের বেলা আবার রান্না বান্না করতে হলো, কারণ রনিতা ও দিদিরা এসছে, তো ওদেরই খাওয়ার জন্য আবার রান্না বান্না করলাম। রাতের বেলা খাওয়ার জন্য করেছিলাম সোয়াবিন আলুর তরকারি আর আলু ভাতে দিয়েছিলাম, তো এই দিয়ে খাওয়া দাওয়া করলাম রাতের বেলা। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আমার রনিতার দিদিদের সবার খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি এখন বিছানা গুছাচ্ছি, এখন অনেক কাজ আছে, জামা কাপড় গুছাবো, অনেক কাজ আছে, সেগুলি করছি। আর আমাদের দাদাভাই ওইদিকে খাচ্ছে একে একে। বাপি মায়ের খাওয়া হয়নি, ওরা এখন খাবে একে একে। চলো। উফ, এত গরম, বৃষ্টি হচ্ছে আর এদিকে এত গরম লাগছে কি বলবো, ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে।